শিবরাত্রির উপলক্ষে পাড়ায় প্রোগ্রাম ছিল খিচুড়ি খাওয়ার, সেটা খেয়ে এলাম। কি বলবো, সেটা অমৃতর সুখ, অমৃতর সুখ। মানে ভোগের প্রসাদ এইভাবে খেতে সবার মধ্যখানে আমার বেশ ভালোই লাগে। তো খেয়ে দিয়ে এসে একেবারে চিৎপটাং হয়ে গিয়েছিলাম, কারণ মানে এত খেয়ে ফেলেছি খিচুড়ি টিচুড়ি। আর কি বলবো, একটুখানি খিচুড়ি খেলে কেমন একটা হয় না, তো গরম লাগছে, শরীরটা আইঢাই করছে। তারপরে এসে চুপ করে শুয়েছিলাম। তারপরে মনে হলো না, ভিডিওটা করে রাখি একটা, সকালের জন্য একটা ভিডিও করে রাখতে হবে। তো যাই হোক, টিনুর মায়ের ভিডিও দেখলাম 9 ঘন্টা আগে। টিনুর মায়ের একটা ভিডিও, যেই ভিডিওটাতে দেখা যাচ্ছে টিনু বেশ সেজে গুজে শাড়ি পরে কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছিল, সঙ্গে ওর বৌদি দাদাও গিয়েছিল, ওর মা যায়নি। তো সেটা দেখার পর অনেকেই বলছে যে টিনুর মন খারাপ নেই, টিনু সিম্প্যাথি কার্ড খেলছে, টিনু ইচ্ছাকৃত এই সময় এই টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই করছে। এবং এটা কেন? সিম্প্যাথি কার্ড খেলার জন্য। এই মুহূর্তে যেহেতু খোকার ব্যাপারটা বিশাল হাইলাইট হয়েছে এবং খোকার উপর সবার ইস ইস হচ্ছে, কেন সাপোর্ট করলাম এরকম একটা ব্যাপার হচ্ছিল। মানে খোকাকে সবাই দোষারোপ করছিল, তার ভিউয়ার্স, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই, হ্যাঁ আমরা তো করি, আরও সবাই করছে। দ্যাটস ওয়াই খোকা এখন ভিলেনের তকমা পাচ্ছে আর কি। ইন দ্যাট টাইম টিনু একটা চাল চেলেছে, মানে কিছু লোকের কথা। কি চাল চেলেছে? যে চলো এই সময় খোকা যখন ভিলেন সেজে ফেলেছে কিছু কাণ্ড কারখানা দেখিয়ে, তাহলে আমি এখন নিডি সিম্প্যাথি গ্রো করতে আসি। হ্যাঁ, আমি একটু ইমোশনাল ফুল বানাই লোককে। দ্যাটস ওয়াই সে কী করেছে, এই যে টাকা নিয়ের গল্প, টাকা ঢোকেনির গল্প, সব টাকা চলে গেছে তার গল্প শোনাচ্ছে। প্রথম কথা হচ্ছে টাকা নিয়ের গল্পটা আমি বলতে পারবো না, কিন্তু টাকা ঢোকেনির গল্পটা যে সত্যি সেটা আমি জানি, কারণ আমার সঙ্গে তাই ঘটেছিল। তো সেটা কিন্তু ঠিক যে পেমেন্ট ঢোকেনি, আচ্ছা, কিন্তু টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আছে কি না, সেটা 0 হয়ে গেছে কি না, সেটা একমাত্র টিনুর ব্যাংকের বই দেখলে বোঝা যাবে। তো আমাদের কি ও এখন ব্যাংকের পাসবই দেখাবে যে দেখো আমার 000? হ্যাঁ, আর 0 মানেও যে টাকা নেই এটাও কিন্তু প্রমাণ হয় না। যদি কেউ এফডি বা অন্য কোনো খাতে টাকা পয়সা ঢুকিয়ে দেয়, তাহলে সেভিংস অ্যাকাউন্টে থাকবে আর কি 0, কিন্তু তাও মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স তো মেনটেন করতে হয়, তো সে তো সেটা করবে। তাহলে কোনো না কোনোভাবে সেটা যদি না কেউ সরায়, তাহলে তো অন্তত টিনও যদি নিজে নিজে করতো, অন্তত মিনিমাম 2-3 হাজার টাকা ফেলে রাখতো, সেটা কোথায় গেল? বাই দাও, এর মধ্যে উঠছে জিমের ব্যাপারটা। বলছে যদি কারোর কাছে কিছুই পয়সা না থাকে, তাহলে সে জিমে ভর্তি হলো কি করে? আচ্ছা, বাড়িতে লোকের কাছে তো 5-10 হাজার থাকে নাকি? থাকে না, থাকে না। আমরা বাড়িতে 5-10 হাজার তো রাখি। তো টিনু জানে আমার যেই না অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, দেন আমার টাকা আবার চলে আসবে, অসুবিধে নেই। তাহলে এই মুহূর্তে আমি জিমে ভর্তি হয়ে যাই, 4,000-5,000 যাই হোক খরচা করে ভর্তি হয়ে যাই। আমি জানি না ওদের ওখানে কি সিস্টেম, আমাদের এখানে আছে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের, যেটা যেটা নেবে। আর তাছাড়া মান্থলিও আছে, সেক্ষেত্রে প্রথমে একটা টাকা দিতে হয় অ্যামাউন্ট, তারপর মাসে মাসে। তবে আমার মনে হয় সবথেকে ভালো 1 বছরের জিমের যে ব্যাপারটা, সেটা কিন্তু লং টার্ম বেসিস করতে হবে, এটা আমার মনে হয়। তো যাই হোক, তাহলে ওই টাকাটা ওখান থেকেও আসতে পারে কি, তাই তো? যেটা আমি বাড়িতে রেখেছি, সেই বাড়ির টাকাটা দিয়ে আমি জিম সেন্টারে ভর্তি হয়েছি, আর তারপরে যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তখন আমার কাছে টাকা এসে যাবে, তাই তো? এইবার এইগুলো যদি কেউ সিম্প্যাথি কার্ড খেলার জন্য মিথ্যা কথা বলে, তাহলে তার কিছু বলার নেই। তবে আমার মনে হয় না ও এরকম কিছু করছে। এইবার কথা হচ্ছে, টাকার শোকে এক একজন এক এক রকম রিয়্যাক্ট করে। যেমন অনেকে আছে দেখবে টাকা 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 করে, টাকা না থাকলে বা টাকা ইনকাম না হলে বা টাকা তার কোনোভাবে কিছু হয়ে গেলে হাউতাশ করতে থাকে। আবার কিছু লোক আছে ব্যাপারটাকে অত করে না, মানে ঠিক আছে, গেছে গেছে, কি করব। অনেকের কাছে টাকা না থাকলে, আমি এরকম একজনকে বলতে শুনেছি, ধরো টাকা সেই সময় নেই, তখন তার ওয়াইফ বলছে যে আমাদের টাকা নেই, কী গো, পরের দিন কি করে সংসার চালাবো বা কী করবো, কী হবে আমাদের? বলছে তাই জন্য কি রাত দুপুরে উঠে তুমি এখন ঘুম ভাঙিয়ে এইসব কথা বলবে? টাকা নেই তো কী করবে? তাহলে কি খাওয়া দাওয়া ঘুম টুম ছেড়ে দেবো? মানে টাকা নেই সেটার কোনো টেনশানই নেই, দিব্যি সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এমন লোকও আছে। তাহলে এইভাবে বলা যায় নাকি যে টাকা চুরি হয়ে গেছে বা টাকা এই হয়ে গেছে বলে সে কেন হচ্ছে তারপরেও সে ঘুরে বেড়াচ্ছে?
এটা আবার কি কথা? মানুষকে তো বেরোতে হবে, নিজের প্রবলেম থেকে বেরোতে হবে, তো সেখানে সে ঘোরাঘুরি করবে না? আর এটা তো হচ্ছে টিনার মায়ের বাড়িতে গেছে, সেখান থেকে টিনা ঘুরতে গেছে, তো বুদ্ধ বানাচ্ছে না, সত্যি ওর সাথে হয়েছে, এটা আমার সিক্স সেন্স বলছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। একজন এক এক কথা বলছে, তো সবাই একটা কথা বলছে যে কোর্টে কেন জানানো হলো না, বা প্রশাসনের কাছে কেন জানানো হলো না। ঠিক আছে, কারণ যদি মানে খোকার বেলাতে গিয়ে কেস কামারি করতে পারে, তাহলে এর বেলা কেন করছে না? আচ্ছা, খোকা কে? ওর হাজব্যান্ড। তো হাজব্যান্ডের সঙ্গে যদি টিনুর কিছু হয়, তো সেক্ষেত্রে টিনু যদি এগেনস্ট হাজব্যান্ড কিছু কেস করে বা কিছু করে, সেটা কিন্তু গ্রহণীয়তা পায়, তাই তো? এইখানে যদি অন্য কেউ থার্ড পার্সন, যার সঙ্গে কোনো সম্পর্কই নেই, তার ব্যাপারে কিছু বলতে যায়, তো প্রথমেই বলবে যে ভাই আপনার গুগল অ্যাক্সেস প্রিন্টে ইমেল হ্যানা ত্যানা, তারপরে আপনার ইমেল অ্যাক্সেস অন্য লোক করছে, আপনার কী যেন বলে ব্যাংকের এই ব্যাপারগুলো, পিনগুলো, গুগল পিন বা হ্যান ত্যান পিনগুলো অন্য লোক অ্যাক্সেস করছে বা এই হচ্ছে কেন, কি করে? মানে আপনার সঙ্গে কারোর কোনো রক্ত সম্পর্ক নেই, কোনো লিগাল সম্পর্ক নেই, কিচ্ছু নেই, অথচ আপনি তাকে সমস্ত কিছু অ্যাক্সেস দিয়ে রেখেছেন, সে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারে, সব কিছু ট্রানজাকশান করাতে পারে, ইমেল কার্ড অ্যাক্সেস করতে পারে, এমনকি আপনার হয়ে কোনো জায়গায় কমেন্ট করতে পারে, আপনার হয়ে অনেক কিছু করে দিতে পারে, মানে চ্যানেলের আর কি করে দিতে পারে। তো সেই সময় সব কিছু করে দিতে পারে। এখন আপনি যদি বলেন যে সে এটা করেছে, কেন আপনি করতে দিয়েছেন, এটা প্রশ্নটা উঠবে না? আগে উঠবে তো, যে আপনি কাউকে এভাবে বিশ্বাস কী করে করেন? না তো সে আপনার হাজব্যান্ড, না তো তার সঙ্গে আপনার কোনো লিগাল রিলেশন আছে, না তো আপনার কোনো ব্লাড রিলেশন আছে। তো আননোন একটা পার্সনকে আপনি আপনার প্রাইভেসি ওপেন করেছেন, আর এখন এসছেন কেস করতে। ভালো করে বুঝুন, হ্যাঁ করতে পারে। আজকে ধরো কথার কথা, আমি আমার কথাই বলছি, আমাকে ধরো টিনু ওর ইমেল, ওর পাসওয়ার্ড, ওর পিন নাম্বার, ওর হ্যানা ত্যানা দিয়েছে, বলছে যে আমি তো অ্যাক্সেস যা করবো রুনাদি তুমিও করো অ্যাক্সেস, মানে তুমি আমার যেগুলো ভালো বুঝবে বা আমারটা যেগুলো করে দে আর করে দাও। তখন আমি ধরো ওকে কায়দা করে বললাম যে তাহলে তুই এগুলো দে, তবে তো আমি করে দিতে পারবো, নাহলে করতে পারবো না। তো আমি নিলাম, নেওয়ার পর আমি যদি ফ্রডবাজি করি, জোচ্চুরি করি, তাহলে সেটা কি টিনার পক্ষে বোঝা সম্ভব? এইবার একটা জায়গায় কিন্তু তোমরা বলবে আমাকে যে কেন বিশ্বাস করেছিল, এটা তো আমারও কথা, যে কেন বিশ্বাস করেছিস ভাই? তোর আশেপাশের লোকজনগুলো একটাও তো সুবিধার নয় দেখি, সবাই তোর মুখখানি ইউজ করার জন্য বসে আছে, তোকে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করা যাবে, তোর থেকে কি করে মুনাফা লোটা যাবে, এটাও বোঝে। তাহলে তুই এইরকমভাবে কেন সমস্ত কিছু বিশ্বাস করেছিস? প্রত্যেকটা ভিউয়ার্স যখন তোর লাইভ চলতো একটাই কথা বলেছিল যে ভাই তোমার অ্যাসিস্ট্যান্ট কেন তোমার ইমেল দেখবে, তোমার অ্যাসিস্ট্যান্ট কেন তোমার প্রমোশনালের সব জিনিসগুলো দেখবে, তোমার অ্যাসিস্ট্যান্ট কেন হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে যোগাযোগ করবে, তোমার অ্যাসিস্ট্যান্ট কেন সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো কেন করবে, তুমি অ্যাসিস্ট্যান্ট রেখেছো সমস্ত টেকনিক্যাল জিনিস তার উপর ছেড়ে দেবে, আর তুমি কি করবে? প্যাকিং করবে। তুমি কি করবে? ডেলিভারি করবে। ভাবতে পারছো? লোক ডেলিভারি বয় রাখে, তো ডেলিভারি করার জন্য লোক রাখে, প্যাকিং করার জন্য লোক রাখে, আর এ এতটাই কি বলবো, কিছু বলার নেই, মুখ থেকে খুব বাজে কথা বেরিয়ে যাচ্ছে, মানে কি বলবো। সে কি করেছে না, আমি আমার মানে কাস্টমারদের সঙ্গে মানে এতটা আত্মার সঙ্গে আমি আত্মীয়তা করেছি যে আমি ভালো করে প্যাকিং করে তাদের মনোরঞ্জন করতে চাইছি। আরে ভাই, একটা জিনিস যদি রিজনেবল প্রাইসে সুন্দর জিনিস তুই কাউকে পাঠাস, তাতেই তাদের মন পুষিয়ে যাবে, তার জন্য প্যাকিংটা খুব জরুরি নয়। মোরকে মুরলি খুব সুন্দর, ভিতরের জিনিস খুব খারাপ বা রিজনেবল প্রাইস নয়, ঘন্টা তোর ব্যবসা চলবে। আর যদি তোর মোরক একটু খারাপও হয়, অথচ তুই রিজনেবল প্রাইসে সুন্দর জিনিস দিচ্ছিস, সেটাই কিন্তু তোর বিজনেসের কোয়ালিটি ধরা হবে, তাই না? তাহলে বোঝা, এই বোকা বোকা জিনিসগুলো, যে কনসেপ্টগুলো তুই মাথায় নিয়ে আছিস, সেটা একদম বোকামি। ঠিক আছে, প্যাকিং ভালো করা ভালো, নিজের হাতে করতে পারা ভালো, কিন্তু সময় যদি না পাওয়া যায় তাহলে সবটা করা যাবে না। আর তোর মতো বোকা বলেই সে প্যাকিং আর ডেলিভারিটা তুই হাতে নিয়েছিস। আর ভাই অন্য কিছু,
মানে যত টেকনিক্যাল জিনিস, যত প্রমোশনাল ভিডিওতে কি কত টাকা তুই আর্ন করবি, মানে কত টাকা তুই নিবি, কত টাকা করবি, সেটা তুই কাকে দিয়েছিস? অ্যাসিস্ট্যান্টকে। ভাব, তোর অ্যাসিস্ট্যান্টকে এখন সবাই বুঝে গেছে। তুই এখন যাই বলিস তাই বলিস, কেউ আর এই জিনিসটায় চিড়ে ভেজাতে পারবি না সেই অ্যাসিস্ট্যান্ট সে নয়। আর কিছু কিছু আছে আবার পাবলিক আমাকে এসে বলবে তুমি দেখেছো ও অ্যাসিস্ট্যান্টকে, তুমি দেখেছো? আরে এটা দেখতে হয় না, মানে এইটুকুনি মাথার মধ্যে ব্রেনের মধ্যে ঘিলু থাকলে যদি কেউ বোঝবার ইচ্ছে রাখে বুঝতে পারবে ওর অ্যাসিস্ট্যান্টকে। অ্যাসিস্ট্যান্টের হাতে যখন কেউ প্রমোশনাল ভিডিও শ্যুটের টাকার ব্যাপারগুলো মানে নাড়াচাড়া করতে বলে, তাহলে সেটা কে হতে পারে? কাকে টিনু এত বিশ্বাস করে? সেইটুকুনি বোধ বুদ্ধি আমার আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি, সে হোয়াটসঅ্যাপে সবার মানে ফোন কন্ট্যাক্ট যা করার, যা কথোপকথন, মানে ম্যানেজমেন্টের টোটাল দায়িত্ব হচ্ছে অ্যাসিস্ট্যান্টের। আর মানে কি বলবো, লেবোরিয়াস কাজ হচ্ছে টিনুর। তাহলে বিজনেসের যে সেট আপটা, বিজনেসের যে ইনভেস্টমেন্টটা, সেটা কার? টিনুরই তো। তার মানে কেউ যদি মালিক পক্ষ হয়ে লেবোরিয়াস জব করে, লেবোরিয়াস জব করা খারাপ জিনিস নয়, আর অন্য কাউকে রেখেছে, হায়ার করেছে, তাকে দিয়ে টেকনিক্যাল কাজ করায়, তাহলে তার কি হবে? এগুলোকে বুদ্ধিভ্রষ্ট ছাড়া কিছু বলা যায়? আর তার কি করে কিছু ভালো হবে? মানে এতটাও যদি কেউ বোকা হয় এই ব্যাপারগুলো, একে বোকা বলা যাবে না, জাস্ট তাবলি ড্যাশ বলা যায়, তাহলে তাকে কিছু বলার নেই, ঠিক আছে? তাকে কিছু বলার নেই। বাই দ্য ওয়ে টিনু, তুই যে গস্ত করতে যেতিস সেটা কি করে যেতিস, কার সাথে যেতিস? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তুই গাড়ি করে একবার মায়ের সঙ্গে গেছিলিস, আমি দেখেছিলাম। তো গাড়ি করে মায়ের সঙ্গে গেছিলিস, কত টাকার মাল নিয়েছিলিস? সেটাও তো একটা ব্যাপার। কারণ বিশাল অ্যামাউন্টের মাল নেওয়ার জন্য তুই যদি গাড়ি করে যাস, মাল নিয়ে আসিস, তাহলে ঠিক আছে, যে টাকাটা মানে তুই এক্সেসিভ, সেটা ঠিক বিজনেসের খাতে ঢুকিয়ে নিবি। কিন্তু তুই যদি কম টাকার মাল নিতে আর বিশাল টাকার গাড়ি ভাড়া করে যাস, তো নেপোই দই মারবি, তো গাড়ি ভাড়াই চলে যাবে আর্ধেক, প্যাকিং করতে খরচ হয়ে যাবে, তারপরে তুই ডেলিভারি করবি তাতে খরচ হয়ে যাবে, তাতে আবার তো শিপিং চার্জ ফ্রি। তা তুই পয়সাটা কোথা থেকে বের করবি? তাহলে তুই কি একেবারে মানে যেইটা 200 টাকার জিনিস সেটা কি 500 টাকায় বেচবি? তা তো নয়, তুই রিজনেবল প্রাইসেই রাখিস, সবাই বলেছে। তাহলে তুই রিজনেবল প্রাইসে রাখবি, তুই প্যাকিং এত কস্ট খরচা করবি, তুই গাড়ি ভাড়ায় এত টাকা খরচা করবি, মাল যত কম নিয়ে আসবি তত গাড়ি ভাড়া বেশি পড়লে প্রফিটের মার্জিনটাও কমে যাবে। তাহলে তুই কি করেছিস? মানে চ্যারিটি? হ্যাঁ, বিজনেস না চ্যারিটি? কে দেয় এসব বুদ্ধি তোকে? কে দিয়েছে বুদ্ধি এইসব বিজনেস করার, একসাথে সব কিছুর মধ্যে ঢুকে ইনভলভ হয়ে আর পুরো ল্যাজে গোবরে হওয়া? কে দিয়েছে এইসব বুদ্ধি তোকে? তুই নিজে নিজে তো এই বুদ্ধিটা বের করেছিস বলে আমার মনে হয় না, একদমই মনে হয় না। কারণ তুই নিজে জানিসই না সব কিছু, লোকের ভরসায় নেমে পড়েছিস কাজে। লোক বলেছে চলো বিজনেস করি, বিজনেসে নেমে পড়েছিস নাকি? সত্যি মানে কি বলবো, আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মানে নিজে যদি নিজের পা মানে কুড়ুল দিয়ে কাটে, তাহলে তাকে কি বলা যায়? কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই, কালিদাসের উপরে চলে গেছে টিনু। আর গস্ত করতে গেলে ম্যাক্সিমাম পরিমাণ মাল একবারে নিয়ে আসতে হবে, এবং সেইটা হচ্ছে মানে ট্রেনে বাসে করে গিয়েই, ওই গাড়ি চড়ে গিয়ে মাল গস্ত করে নিয়ে এসে কটা প্রফিট করতে পারবি, ক টাকা প্রফিট করতে পারবি? কারণ ওই দামটা তো তোর ওই লাভের সাথে মানে কি বলবো জিনিসের সঙ্গে ধরা হবে। হ্যাঁ, কি যে তুই করিস না আমি কিছু বুঝতে পারি না। মানে তুই কি গাড়ি ভাড়াটা ধরিস ওই যেগুলো মাল কিনছিস তার সঙ্গে কস্টটা, নাকি ওই গাড়ি ভাড়া করে চলে যাচ্ছিস? কোথায় বসিরহাট, কোথায় বড় বাজার, সেখানে গাড়ি করে আসতে কত কস্ট লাগে, সেই কস্টে যদি অন্তত 50,000 বা তার বেশি মাল নেওয়া হয় তাহলে ঠিক আছে, পুষিয়ে যাবে। ওই অল্প দামের জিনিস কিনতে গেলে অত করলে কি হবে? এবার তোমরা বলবে অল্প দাম তোমরা কি করে বুঝলে? আরে ওর তো 2 দিন ছাড়া ছাড়া স্টক শেষ হয়ে যাচ্ছে, 2 দিন ছাড়া ছাড়া বলছে ওকে যেতে হবে, কেনাকাটি করতে যেতে হবে, 2 দিন ছাড়া ছাড়া বলছে, তাহলে নিশ্চয়ই বিশাল স্টক রাখেনি, তার জন্যই তো 5-10 হাজারের টাকার মাল নিলে বারবার স্টক শেষ হয়ে যাবে, 2 দিন লাইভ করলেই ওর স্টক শেষ হয়ে যায়। তার মানেটা কি? অল্প টাকার মাল নিয়ে এসেছে। তো অল্প টাকার মাল নিয়ে আসা খারাপ জিনিস নয়, অল্প টাকা নিয়েই বিজনেস করা যায়, কিন্তু তাহলে আমাকে বাসের ট্রামে করেই যেতে হবে, সেখানে গাড়ি হায়ার করলে হবে না। লাভটা তো দেখতে হবে, বিজনেস কিন্তু চ্যারিটি নয়, লাভ লভ্যাংশ দেখতে হবে, সেটা কোথা থেকে আসবে? আর আমি একটা জিনিস বুঝি না, তাহলে এই প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো আগে কি তোকে খোকা করে দিত? মানে খোকাই সবটা হ্যান্ডেল করতো, দেখতো, এ করতো, আর তুই শুধু অভিনয়টা করতিস?
তাহলে তো খোকা ঠিকই বলেছে যে ওই হচ্ছে ডিরেক্টর, তুই একা নায়িকার অভিনয় করেছিস, ও ডিরেক্টর, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার, বাবা, প্লাস তোর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ কিরে, কিছু বুঝি না জানিস তো, মানে আমি অবাক হয়ে যাই যে ম্যাচিওরিটি নেই তোর, অল্প বয়স সব ঠিক আছে, কিন্তু মানুষ তো ঠেকে শেখে, তুই ঠেকেও শিখিস না। এত এত বিশ্বাস করিস সবাইকে, মানুষকে, আর বিশ্বাস করে করে কি করবি? অনেকে বলছে যে এখন কি ওই ফোকলার এগেনস্টে টিনু কোনো মুখ খুলতে পারবে? টিনু যদি ফোকলার এগেনস্টে মুখ খোলে তাহলে তো ফোকলা, হ্যাঁ তা আমি বিশ্বাস করি না, ফোকলাকে একদমই এই জায়গা থেকে বিশ্বাস করি না। দুটো ভিডিও করেছে, ঠিক আছে, এইবার প্রয়োজন পড়লে যদি টিনু কিছু মুখ খোলে, ফোকলা হয়তো আরও 40টা ভিডিও করবে, কারণ এই তো সময় গ্রোথ করার চ্যানেল, কি তাই তো ফোকলু? কি এখনই তো চ্যানেল গ্রো করবার সময়। তাই এবার টিনা যদি একবার মুখ খোলে কোনো কিছুতে, বা কিছু হয়েছে, অসুবিধা হয়েছে, এরকম যদি মুখ খোলে, তাহলে আর ফোকলা ছেড়ে দেয়? ফোকলা বলে এই তো আমার সুবর্ণ সুযোগ ভাই, এতদিন যা হয়েছে হয়েছে, এইবার আমার চ্যানেল গ্রো, দে দানাদান, দে দানাদান, দে দানাদান। ঝিমি কোথায় লাগে, তিসমার খান করে কথা তো বাদই দাও, তখন চারিদিকে ফোকলা ছা গায়ে। তোমরা দেখেছো প্রথম যে ভিডিওটা ফোকলা করেছিল তাতে 30K ভিউজ হয়েছে, মানুষের কিউরিসিটি বুঝতে পারছো? যেখানে খোকার ভিডিওতে ভিউজ হয় 20, সেখানে ওর হচ্ছে 30। ফোকলার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে? ফোকলা কতদিনের জন্য হয়েছে? এ তো মানে তোমার কি যেন বলে, আমাদের খোকা তো আজকের বিগত 5-6 বছর ধরে মানে ফেস ভ্যালু রয়েছে, আর এর দেখো কোনে এদের থেকে পিচিত করে একটুখানি ছড়িয়ে নিয়েছে, আর সেই নিয়েই 30K ভিউজ। দেখো ফোকলা চ্যানেল চালাতে পারবে না, সেই ক্যাপাবিলিটি ওর নেই। তবে যদি মনে করে যে রিভেঞ্জ নিয়ে আমি চ্যানেল খুলে অনেক কিছু বলবো, অনেক কিছুই বলতে পারে, অনেক কিছুই করতে পারে, তাহলে কিন্তু ভিউজটা হবে। আর তাতে মাস দুয়েক ম্যাক্সিমাম 2 মাস যদি ও ভালো করে ভিডিও দেয়, প্রতিদিন একটা করে ছোট্ট 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 করে যদি আপডেট দেয়, তাহলে 2 মাসে মোটামুটি বেশ কিছু লাখ টাকা কামিয়ে পকটস্থ করতে পারবে, এটা সত্যি। তারপরে চ্যানেল চালাবে না, যা বলার বলে দেবে, তাতে মালকড়ি হাতিয়ে নেবে, চলে যাবে। আলটিমেটলি দেখো দিনের শেষে এটা তো ঠিক, তোমরা তো মানো যে টিনুর জন্য, টিনুর এক ডাকে ফোকলা মুম্বাই নগর ছেড়ে পাহাড়ি দিয়ে চলে এসেছিল একমাত্র টিনুর ডাকে। ভাবতে পারছো কি লেভেলের স্যাক্রিফাইস? তোর জন্য পাগলি আমি চক্র ছেড়ে পাগলি চক্রে ছেড়েছি, ভাবো তো। সেইটার পুরোপুরি ইউটিলাইজ করবে না? আমি যে তোর জন্য 1 বছর ধরে চাকরি বাকরি না করে পিছনে কাটিয়ে দিচ্ছিলাম, তোর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছিলাম, তোর সমস্ত কিছু ছড়িয়ে আমি ঘোরাচ্ছিলাম, আমার বেলায় মুনাফাটা কোথায়? না না, আমি চ্যানেলের জন্য বেশ কিছু অ্যামাউন্টের টাকা নিয়েছি, এটা সত্যি। তো কি হয়েছে? সে তো চ্যানেল দিয়েছি তাই টাকা নিয়েছি, কিন্তু এইবার যে খেটেছি, কমিশন যে আমার প্রাপ্য সেগুলো দে, 50% কমিশন আমার প্রাপ্য। কেন? আরে আমি তো তোর সমস্ত কিছু করেছি, এই প্রমোশনাল ভিডিও শ্যুট কোথা থেকে পাবি, কি পাবি, কত টাকা হবে, কত টাকায় কাজ করবি, তাদের সঙ্গে নিশ্চয়ই কথোপকথন আছে, তাদের সঙ্গে নিশ্চয়ই ইমেলে যোগাযোগের ব্যাপার আছে, সব তো আমি করেছি। প্লাস তোর কারো কত কাজ সেগুলো আমি করেছি, তো এত টেকনিক্যাল কাজ আমি করেছি, আমি কিছুই মুনাফা পাবো না? আমার তো আছে তোর রোজগারে ভাগ, কি? হ্যাঁ, তোর রোজগারে আমার ভাগ আছে, সব কি তোর মা বাবা নিয়ে গেলে হবে? সব ওদের পেছনে খরচা করবি, তারপরে ফুস হয়ে যাবি, আর আমি কি পাবো? ঘন্টা, আমারও টাকার দরকার, কি? তাহলে তুই যখন এই দিক দিয়ে দিবি না, তাহলে আমি চ্যানেল তো খুলেছি অলরেডি, 2টো ভিডিও করেছি, দেখেছিস আমার কি ক্যালমা, কত ভিউজ হয়েছে। তাহলে আবার যদি কটা ভিউজ মানে ভিডিও করি, আমার ভিউজটা কোথায় যাবে বুঝতে পারছিস? তো এইবার তুই মুখটা খুলে দেখ, তোকে আমি কি করতে পারি, খোকা কি করেছে, আমি কি করতে পারি তুই দেখ, কি? একদিনে নয় কিন্তু করবো। তাহলে আর সে জায়গায় কী করে ফোকলার এতে মুখ খুলবে, কী করে বলো তোমরা? যাই হোক, বুঝতে পারছি শাকের কড়া যেদিকে যাবে সেদিকেই কাটিং হয়ে যাবে, তাই তো টিনু? তাই টিনুকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই, সমস্ত জিনিস মুখ বুঝে সহ্য করে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কাটিং হয়ে গেছে ভালো কথা, এবার নিজের মতো করে চল, সব কিছু নিজের কন্ট্রোলে করার চেষ্টা কর, যেগুলো তোর নিজের আছে, চারিদিকে যে ছেদরে রেখেছিলিস সেগুলো নিজে এক জায়গায় করে নিজের বুদ্ধিতে
বিক্রি হওয়া ভালো পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে। তো সেইভাবে চল, আমার মনে হয় তোর জন্য সেটা ভালো হবে। তো দেখা যাক, লেটস সি কী হয় না হয়। আমরা সব কিছু তো আগে থাকতে বলতে পারি না, তবে ভবিষ্যৎ খুব একটা সহজ হবে না যদি না স্ট্রংলি চলতে পারে, তো দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।